আজকে নিরামিষ দিনে অন্যরকম কিছু ভাবছেন না তো? তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। গ্যারান্টি দিয়ে বলছি, মাংসের স্বাদকেও হার মানাবে। বাচ্চা থেকে বড় সবার একটাই পছন্দ, হবেই হবে। আপনারা চাইলে এটা বাসন্তী পোলাও কিংবা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আর তাছাড়া রেসিপিটা পারফেক্ট করার জন্য সাথে থাকছে অনেকগুলো কিছু টিপস। আর আমি এমন একটা মশলা শেষে দিব যেটা সাধারণ খাবারকে অসাধারণ করে তুলবে। যাই হোক, আমি আজকে মূল রেসিপিতে চলে যাব। বাই দ্য ওয়ে, আমি মিশু, আমার রান্নাঘর কিচেন কর্নারে আপনাদেরকে স্বাগতম। আমার রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন। আমি আজকে কাঁচকলার রেসিপি বানাতে যাচ্ছি। কাঁচকলা দিয়ে কোপ্তা কারি। আমি কাঁচকলাগুলোকে কিভাবে কেটেছি আপনারা দেখতেই পেলেন। আমি কাঁচকলাকে দুই ভাগে ভাগ করে সুন্দর করে ধুয়ে টুয়ে প্রেসারের মধ্যে দিয়ে দিলাম তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। যাই হোক, কাঁচকলাগুলোকে 2টা সিটি দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন আমার কাঁচকলাগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আপনাদেরকে উঠে আমি দেখাচ্ছি। যাই হোক, এটা গরম গরম অবস্থায় ছিলতে যাবেন না হাত দিয়ে, তাহলে আবার হাতের মধ্যে ফোসকা পড়ে যেতে পারে। এদিকে কাঁচকলাগুলো ঠান্ডা হতে থাক, আমি আর মশলাগুলো রেডি করে নেই। মশলার মধ্যে আমি দিয়েছি একটা আদা সুন্দর করে কুচায় নিয়েছি, আর দিয়েছি জিরা আর একটু ধনা। তারপর দিয়েছি আমি কাজু বাদাম, কাঠবাদাম আর নর্মাল যে চীনা বাদাম সেটা দিয়ে সুন্দর করে একটু জল দিয়ে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তারপরে আমি কাঁচকলাগুলো সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেলে দেখি যে বেশি একটা ঠান্ডা হয় নাই, তারপর আমি চামচ দিয়ে সুন্দর করে কাটা চামচ দিয়ে আমি কাঁচকলার ছোকলাগুলো ফুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাঁচকলার ছোকলাগুলোকে ছিলতেছি। যাই হোক, এভাবেই আপনারা কাঁচকলার ছোকলাগুলোকে ছিলে নেবেন। তারপরে সুন্দর করে এগুলো একটু কিছু দিয়ে ম্যাশ করে নেবেন। ম্যাশ না করে নিলে এটা দানা দানা থেকে যাবে। এটা অনেক সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। আমি হাতা দিয়ে এটা ম্যাশ করে নিচ্ছিলাম, কারণ অনেক গরম ছিল। তারপর আমি সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। একটু দিয়ে দিলাম বেসনটা দিতে হবে 2 থেকে আড়াই চামচ। আমি 2 চামচ দিয়েছিলাম, তারপর একটু বেশি দিয়েছি, অল্প একটু। তারপর দিয়ে দিলাম ধনেপাতা আর কাঁচামরিচ কুচি। যাই হোক, ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি দেওয়ার পরে লবণ আর একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে সুন্দর করে এটাকে মাখায় নিলাম। আর দিয়ে দিলাম একটু মশলা, যে মশলার কথা আমি পরে বলবো, আপনারা এটা দেখতে থাকুন। আর এই পর্যায়ে আমি আপনাদেরকে একটা কথাই বলতে থাকি, তারপরে যদি আমার রান্না আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং বেল আইকনটা দিয়ে যাবেন। আর সাধারণ রান্নাগুলোকে কিভাবে অসাধারণ করে তুলতে হয় আমার রেসিপিতে সেটাই পেয়ে যাবেন, এবং নতুন ভিডিওতে সেটাই থাকবে। যাই হোক, আমি আমার কাঁচকলাগুলোকে সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি চ্যাপ্টা করে। আর কোপ্তা কারির মতো, আপনারা কোপ্তার মতো আর কি। যাই হোক, আপনারা অন্যভাবেও শেপ দিতে পারেন, আপনারা চাইলে গোলও করতে পারেন। আমি এটা চ্যাপ্টাই করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীরকম করেছি। তারপরে হচ্ছে সুন্দর করে এগুলোকে আমি করে নিলাম। আমি অল্প করেই করেছি, আপনারা চাইলে আরও বেশি করে নিতে পারেন। যাই হোক, সুন্দর করে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আপনারা। আমার ভিডিও দেখে অবশ্যই ভালো লাগবে। তারপর চলে যাব আমি কড়াইয়ের মধ্যে সুন্দর করে তেল একটু বেশি পরিমাণে দিয়ে আমি এই কাঁচকলার কোপ্তাগুলোকে সুন্দর করে ভেজে নিব। তেলগুলোকে একটু বেশি ভালো করেই গরম করে নিতে হবে, যেন নিচে না লেগে যায়। সুন্দর করে কাঁচকলাগুলোকে আমি যখন ভেজে নিচ্ছিলাম, আস্তে তাপে একটু ভেজে নিতে হবে, তাহলে সুন্দর করে ভিতর থেকেও সিদ্ধ হয়ে যাবে। আর আপনারা চাইলে এটাকে একটু লো হিটে ভাজতে পারেন। আমার অত সময় ছিল না, তাড়াহুড়া করে ভাজতে যে একটু পুড়ে গিয়েছে। যাই হোক, এটা কোনো ব্যাপার না, আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, না হলে ভেঙে যাবে। আপনারা একটু আলতো হাতেই এটা উল্টায় সুন্দর করে ভেজে নেবেন। তারপর আমি এগুলোকে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। উঠাই নেওয়ার পরে আমি তারপরে আর একটা যে কয়টা আছে সে কয়টা ভেজে নিব।
দেখতেই পাচ্ছেন আমি আর একবার ভেজে নিচ্ছি, আপনাদের দেখার সুবিধার্থে আমি আর কয়েকটা ভেজে নিলাম। এটা আবার সুন্দরভাবে আস্তে আস্তে তাপে করেছি, সুন্দর হয়েছে। যাই হোক, সময়ের ব্যাপার। তারপর আমি চলে গেলাম মূল রেসিপিতে। আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে একটা তেজপাতা, শুকনা মরিচ আর জিরা অল্প একটু দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। তেলের মধ্যে ফোড়ন দেওয়ার পরে সুন্দর করে জিরা, তেজপাতা, শুকনা মরিচগুলোকে একটু ভেজে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত ফ্লেভারটা উঠে আসে। তারপরে আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে শুকনা মরিচ সব সুন্দর করে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে আমি যে মিক্সিতে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব। এই মশলাটা দেওয়ার পরে আমি দিয়ে দেব একটু হলুদ, একটু লবণ আর দিয়ে দিব একটু মরিচের গুঁড়া, দিয়ে একটু জল দিয়ে দিব, দিয়ে কষায়ে নিব সুন্দর করে। তারপরে দিয়ে দিব তারপর আমি এটা সুন্দর করে একটু জল দিয়ে কষাই নিচ্ছি, অল্প অল্প জল দিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন। আর যে কোনো মশলা 2বার থেকে 3বার জল দিয়ে অল্প একটু করে জল দিয়ে কষাই নিলে সেই মশলাটার টেস্ট অনেক বেশি ভালো হয়। আপনারা চাইলে তারপর দিয়ে দিলাম একটু দারচিনি আর সাদা এলাচ দিয়ে সুন্দর করে এই মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যতক্ষণ পর্যন্ত তেল বের না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মশলাটাকে কষাইতে থাকবো। তারপর দিয়ে দিলাম ফেটে রাখা টক দই। টক দইটা দিয়ে সুন্দর করে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত তেল বের না হয়। তারপর দেখেন আপনারা তেল বের হয়ে এসেছে আমার মশলা থেকে, তার মানে পারফেক্ট হয়েছে আমার মশলা কষানোটা। এটাকে অনেক সুন্দরভাবে মশলা কষানোর জন্য, পারফেক্টভাবে মশলা কষানোর জন্য তেল বের হয়ে আসতে হবে। তেল যতক্ষণ পর্যন্ত বের হবে ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয় নাই। তারপর যখন তেল বের হয়ে আসবে তখনই বুঝতে পারবেন যে মশলাটা পারফেক্ট কষানো হয়েছে। তারপর দিয়ে দিব আমি এই যে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে সুন্দর করে ওখানে একটু আলতো হাতে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ আলতো হাতে নাড়াচাড়া না করলে ওটা ভেঙে যেতে পারে। যাই হোক, আপনারা একটু আলতো হাতে নেড়েচেড়ে নেবেন। তারপর আমি দিয়ে দিব গরম জল। আপনারা চাইলে এখানে ঠান্ডা জলও দিতে পারেন, কিন্তু যে কোনো তরকারিতে একটু গরম জল দিলে সেই তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। যাই হোক, আপনারা একটু গরম জল দেওয়ারই চেষ্টা করবেন। তারপর আমার ঝোলটা অল্প পরিমাণে দিয়েছিলাম, সুন্দরভাবে শুকিয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন আমার তরকারির কালারটা কি সুন্দর হয়েছে, গ্রেভিটা, এবং খেতেও তেমন অসাধারণ হয়েছিল। আর শেষে যে আমি মশলাটা দিব সেটাই হচ্ছে আসল মশলা। যাই হোক, আমি দিয়েছিলাম দারচিনি, সাদা এলাচ, তেজপাতা, শুকনা মরিচ আর দিয়েছিলাম জয়ফল, জয়িত্রী সুন্দর করে ভেজে নিয়ে একটু গুঁড়া করে রেখেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দিব। আর ওই মশলাটা দেওয়ার পরে যে খাবারের একটা অসাধারণ টেস্ট আসে তা বলার মতো না। আর দিয়েছিলাম একটু ঘি দেওয়ার পরে তো খাবারের টেস্টটা আরও বেড়ে গিয়েছিল। আমার রান্নাটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং ভালোবাসাটা দিয়ে যাবেন। যাই হোক, আমাকে কমেন্টস করে জানাবেন আমার আজকে কোপ্তা কারিটা, কাঁচকলার কেমন হয়েছে, আর ভালোবাসাটা অবশ্যই দিয়ে যাবেন। আর অন্য একদিন অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি এসে হাজির হব। এই পর্যন্ত বাই বাই, ভালো থাকবেন সবাই, আর আমার জন্য সবাই আশীর্বাদ করবেন।